শ্রীভূমির ঠাকুর দেখে বেরিয়েই একটা খুব সুন্দর ঠাকুর দেখলাম, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো মায়ের মুখখানি কি সুন্দর, তাই না? এবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দমদম পার্ক। রাস্তায় একজন সার্জেন্টকে জিজ্ঞাসা করলাম দমদম পার্কে কি সব পূজা প্যান্ডেল খুলে গেছে? উনি হাসতে হাসতে উত্তর দিল, হ্যাঁ সব খুলে গেছে। তো আমরাও চললাম সেই দিকে। ও মা, গিয়ে শুনি সব প্যান্ডেল খোলেনি, শুধুমাত্র ভারত চক্রই খুলেছে। কিন্তু খুলেছে তো ঠিক আছে, সে লাইন দিয়ে তো আমরা প্যান্ডেলে ঢুকলাম। তারপরে ভাবলাম যে এখানে আসি যখন সব কটা প্যান্ডেলই দেখে নিই, তো সেটা এবারে হলো না, শুধুমাত্র এই ঠাকুরটাই দেখে যাচ্ছি। পরে নিশ্চয়ই আবার এখানে আসবো, কিন্তু কি বলো তো, এক জায়গায় আসলে ওই 3-4টে ঠাকুর থাকে, দেখে নিই, ওটা খুব সুবিধা হয়। যাই হোক, প্যান্ডেলটা তোমরা দেখো, খুব সুন্দর করেছে। আজকের মতো পুজো দেখা তো এখানেই কমপ্লিট, কারণ আর কোনো প্যান্ডেল ওপেনিং হয়নি, তো কালকে হয়ে যাবে। নিশ্চয়ই আবার আসবো, তখন তোমাদের অন্য প্যান্ডেল দেখাবো। আমরা দুজনে একটু মোবাইলের ব্যাক কভারগুলো চেঞ্জ করলাম, পুজো তো ওদেরও, বলো, ওদেরকেও তো একটু জামা কাপড় পরাতে হবে, তাই না? বাড়ি ফেরার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বাড়ি ফিরে গেলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।